হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ছোট ছোট রসে টয়টুম্বুর কালোজাম মিষ্টি। খেতে একদমই দোকানের মতো এবং খুবই সফট। দোকান থেকে কেনার ঝামেলা ছাড়াই এখন বাসায় তৈরি করে খেতে পারবেন অনায়াসে এবং অল্প কিছু উপকরণ দ্বারাই এই রেসিপিটি তৈরি করা সম্ভব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। সুজির কালোজাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আরও দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সুজি। আমি এখানে কাঁচা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। দেন এর মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ঘি। এবার চুলার আগুন ধরিয়ে দিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণকে নেড়েচেড়ে নিচ্ছি, অর্থাৎ একত্রিত করার চেষ্টা করতেছি। এটি যত নেড়েচেড়ে নেওয়া হবে এবং তার ঘনত্বটা বেড়ে যাবে। অবশ্যই ঘন ঘন নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে সুজিটা নিচ থেকে লেগে যেতে পারে এবং পুড়ে যাবে এবং এর থেকে কোনো মিষ্টি তৈরি করা সম্ভব হবে না। দেখতে পাচ্ছেন পাশ থেকে ফুটতে শুরু করেছে আর এগুলোর ঘনত্ব প্রায় ক্রমাগত বেড়ে যাচ্ছে। এভাবে করে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আঠালো আঠালো ভাব হয়েছে আর কড়াই থেকে উঠে উঠে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এটি ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার অন্য একটি কড়াইয়ে মিষ্টির শিরা তৈরি করব, তাই মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1.5 কাপ পরিমাণে পানি। 1 কাপ চিনির জন্য 1.5 কাপ পরিমাণে পানি পারফেক্ট। এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি এলাচ এবং 1 চামচ পরিমাণে গোলাপ জল। এখানে চাইলে গোলাপ জল আপনারা স্কিপ করতে পারবেন, তবে গোলাপ জল দিলে টেস্টটা অনেক ভালো হয়। এবার একটি স্প্যাচুলা দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর চুলার হিটটা বাড়িয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি গুলে যায় এবং শিরা তৈরি হয়। শিরাটাকে আমি খুব বেশি ঘনত্ব তৈরি করব না, 2-1 বার ফুটতে শুরু করলে এটি মনে হবে পারফেক্ট হয়ে গিয়েছে। আর আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি, আপনারা বুঝে শুনে চিনি অ্যাড করে দিবেন। নেড়ে চেড়ে দেখতে পাচ্ছেন চিনিটা একদমই গলে গিয়েছে এবং পানিটা ফুটতে শুরু করেছে। এবার আমি 3 থেকে 4 মিনিট সময় ধরে শিরা তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পানি থেকে কতটা ব্লক উঠতে শুরু করেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পাশ থেকে পুড়ে না যায়। আর আমার মনে হচ্ছে শিরার ঘনত্বটা পারফেক্টলি তৈরি হয়েছে। এবার চুলাটা আমি বন্ধ করে রেখেছি। অন্যদিকে চলে যাচ্ছি ডোয়ের কাছে। ডোটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন এই আঠালো ডোটাকে হাত দিয়ে ভালো করে মুথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই আঠালো এবং হাতে লেগে লেগে যাচ্ছে। এমন অবস্থায় আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত এভাবে মুথে নিচ্ছি। মুথে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন অন্যান্য উপকরণ এর সাথে অ্যাড করে দিব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। আরও দিয়ে দিচ্ছি ময়দা। এখানে ময়দা দিলে এই আঠালো ভাবটা দূর হবে এবং মিষ্টিগুলো পারফেক্টলি তৈরি হবে। প্রথমে আমি 3 চামচ পরিমাণে ময়দা অ্যাড করে দিচ্ছি আর এরপরে আমি আরও কিছুটা ময়দা অ্যাড করব, তবে দইয়ের সাথে ময়দাটা আগে মিক্স করে নিই। এভাবে ঘষে ঘষে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। ও হ্যাঁ, এখানে আমি আরও প্রায় 2 চামচের মতো ময়দা অ্যাড করেছি আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এবার আমি প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই ডোটাকে ভালো করে মুথে নিব, এতে করে মিষ্টিগুলো একদমই ফেটে যাবে না এবং খুবই সফট হবে। দেন এবার এই ডো থেকে আমি এক সাইজের করে কতগুলো মিষ্টি তৈরি করব, তাই একটি চামচ নিয়েছি আর এই চামচ থেকে একই সাইজের করে কতগুলো লিচি কেটে নিচ্ছি। এক এক করে লিচি কেটে নিয়ে কতগুলো লিচি তৈরি হয়েছে। এখন এই লিচি থেকে আমি মিষ্টি তৈরি করব, তাই 2 হাতের সাহায্যে গোল গোল করে আমি এই শেপ তৈরি করে নিচ্ছি। আমি এখানে গোল মিষ্টি তৈরি করতেছি, আপনারা চাইলে যে কোনো শেপেরই মিষ্টি তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন অল্প কিছু উপকরণ দ্বারাই কতটা সহজে মিষ্টি তৈরি করা সম্ভব হচ্ছে, তাও আবার পারফেক্টলি একদম দোকানের মতো করে।
এক এক করে সবগুলো মিষ্টি এভাবে ঘষে ঘষে গোল শেপ করে নিচ্ছি। 3 চামচ সুজিতে কতগুলো মিষ্টি তৈরি হয়েছে মাশাআল্লাহ। তো এবার এই মিষ্টিগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। তাই চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে রেখেছি। যখন তেলটা হালকা হালকা গরম হয়েছে, অর্থাৎ কুসুম গরম যাকে বলে, তো কুসুম গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সবগুলো মিষ্টি এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। যেহেতু আমি কালাজাম মিষ্টি তৈরি করব, তাই লাল লাল করে ভেজে নিতে হবে। আর মিষ্টিগুলো ভাজার সময় অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে, তাহলে এগুলো যতটা পারফেক্টলি ভিতরটা কুক হবে এবং কালারও সুন্দর তৈরি হবে, কোনো সাইড থেকে পুড়ে যাবে না। আর অবশ্যই চুলার হিট মিডিয়াম রেখে বারবার করে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে পারফেক্টলি কালার চলে আসে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কতটা কালার চলে এসেছে এবং আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এবার আমার মনে হচ্ছে পারফেক্টলি কালার হয়ে গিয়েছে। এবার এগুলোকে তেল ছেড়ে উঠিয়ে নিব। তো এবার এগুলো এই গরম অবস্থায় শিরার মধ্যে অ্যাড করতে হবে। তাই আগে থেকে তৈরি করা শিরা আমি আবার একটু গরম করে নিচ্ছি, কারণ এতক্ষণে শিরা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। যত গরম অবস্থায় এই মিষ্টিগুলো দেওয়া হবে, তত তাড়াতাড়ি এগুলো ফুলকো ফুলকো হবে এবং খুবই সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গরম হয়ে গিয়েছে, তাই এখন চুলার হিট বন্ধ করে দিয়েছি। আর এই গরম শিরার মধ্যে ভেজে রাখা মিষ্টিগুলো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর শিরার মধ্যে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সব পাশে শিরাটা ভালোভাবে ঢুকে এবং ফুলকো ফুলকো হয়। একটি ঢাকনা দিয়ে প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। প্রায় 45 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা ফুলকো হয়েছে আর মিষ্টিগুলো একদম কতটা লোভনীয় হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট। দেখতে পাচ্ছেন পাঁচ তলে এগুলো ফেটে যায়, অর্থাৎ এতটাই সফট হয়েছে, এতটাই লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই দারুণ হয়েছে। এখন বাজার থেকে কেনাকিনির একদম ঝামেলা শেষ, ঘরে থেকে তৈরি করা সম্ভব একদম দোকানের মতো মিষ্টি। তো আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, কাছ থেকে দেখে বুঝতে পারছেন। আর আমি মিষ্টিগুলোকে একদমই কিন্তু ছোট ছোট তৈরি করেছি, তাই দেখতে ছোট লাগতে পারে। তো আপনারা চাইলে সাইজে বড় করেও তৈরি করতে পারেন। তো মাশাআল্লাহ, আমার আজকের রেসিপিটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।